মধ্যপ্রাচ্যের মরুভূমি এখন সুপার পাওয়ারদের কবরস্থান হওয়ার অপেক্ষায়। গত কয়েকদিনের ইসরায়েল ও আমেরিকার হাজার হাজার টন বোমার নিচে তেহরান যখন কাঁপছে, পশ্চিমা মিডিয়া তখন বলছে ইরান শেষ। কিন্তু যারা ইতিহাস জানেন না তারা মস্ত বড় ভুল করছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কেন ইরান একটি সাধারণ দেশ নয়, বরং একটি অমর সভ্যতা। 3000 বছর আগে গ্রিক বীর আলেকজান্ডার যা পারেননি, আধুনিক যুগে ট্রাম্প কি তা পারবেন? কেন ইরান তাদের তাসের ঘর এখনো উল্টায়নি? এবং তেলের বাজারে আগুন জ্বালিয়ে ইরান কিভাবে আমেরিকাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করছে। ইরান বা পারস্যের ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে প্রায় 3000 বছর আগে। সাইরাস দ্য গ্রেট যখন বিশ্বের প্রথম এবং সর্ববৃহৎ সাম্রাজ্য গড়েছিলেন, তখন থেকেই ইরানিদের রক্তে মিশে আছে নেতৃত্ব আর জেদ। ইতিহাসে রোমান, গ্রিক, আরব, মঙ্গল সবাই ইরান আক্রমণ করেছে, শহর জ্বালিয়ে দিয়েছে, কিন্তু ইরানিরা তাদের ভাষা, ফার্সি এবং সংস্কৃতি হারায়নি। আলেকজান্ডার ইরান জয় করেও ইরানি মেয়ে বিয়ে করেছিলেন এবং তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই ঐতিহাসিক ডিএনএ আজকের ইরানি সেনাদের ভেতরে একটি অদ্ভুত সুপারিয়রিটি কমপ্লেক্স বা নেতৃত্ববোধ তৈরি করে রাখে। তারা মনে করে ইসরায়েল বা আমেরিকা তো মাত্র কয়েকশো বছরের ইতিহাস সম্পন্ন দেশ, আমাদের 3000 বছরের ঐতিহ্যের সামনে তারা কিছুই না। মঙ্গল নেতা হালাকু খান যখন বাগদাদ আর পারস্য ধ্বংস করেছিলেন, সবাই ভেবেছিল পারস্য শেষ। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই মঙ্গলরাই পারস্যের সংস্কৃতি গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইরান কখনো পরাধীনতা মেনে নেয়নি এবং তারা আক্রমণকারীদের নিজের ভেতরে হজম করে নিয়েছে। বর্তমান যুদ্ধে ইসরায়েল যখন আকাশপথে হামলা করছে, ইরান তখন হাসছে, কারণ তারা জানে মাটির উপরে তারা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও মাটির নিচে তাদের হাজার বছরের বেঁচে থাকার কৌশল এখনো সচল। ইরানিরা জাতিগতভাবে আর্য এবং সংস্কৃতিতে পার্সিয়ান। তাদের একটি শক্তিশালী জাতীয় পরিচয় আছে। ইসলামের ইতিহাসে কারবালার চেতনা এবং বীরত্বকে তারা তাদের জাতীয় শক্তির উৎস বানিয়েছে। তারা মনে করে শহীদি মৃত্যু মানেই জয়। 2026-এর এই যুদ্ধে যখন ডোনাল্ড ট্রাম্প 3-4 দিনের ভয় দেখানোর চেষ্টা করেছেন, ইরান তখন 3000 বছরের ধৈর্য নিয়ে বসে আছে। তারা মনে করে তোমাদের ঘড়ি আছে, কিন্তু আমাদের সময় আছে। আমেরিকা দ্রুত ফলাফল চায়, আর ইরান চায় শত্রুকে সময়ের চূড়াবালিতে ডুবিয়ে মারতে। গত কয়েকদিনের যুদ্ধ বিশ্লেষণ করলে দেখা যায় ইরান তাদের কোনো প্রধান যুদ্ধ বিমান বা ট্যাঙ্ক বের করেনি। তারা কেবল ড্রোন এবং সস্তা মিসাইল ছড়েছে। কেন এই চাল? ইরান চায় ইসরায়েলের বহুমূল্যবান এরো এবং ডেভিড স্লেইং মিসাইলগুলো সস্তা ড্রোন ধ্বংস করতে গিয়ে শেষ হয়ে যাক। একটি ইসরায়েলি ডিফেন্স মিসাইলের দাম 20 থেকে 30 কোটি টাকা, আর ইরানের ড্রোনের দাম মাত্র 10 থেকে 15 লাখ টাকা। ইরান ধীরে ধীরে এগোচ্ছে যাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট শূন্য হয়ে পড়ে এবং মানসিকভাবে তারা ভেঙে পড়ে। এটি একটি খাঁটি ম্যাথমেটিক্যাল ওয়ারফেয়ার। ট্রাম্পের গলার কাটা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে গেছে। ইরান বিশ্বের তেলের প্রায় 4% উৎপাদন করে, কিন্তু তারা নিয়ন্ত্রণ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 20% তেল পারাপার হয়। ইরান এই প্রণালীতে মাইন বিছিয়ে দিয়েছে এবং ড্রোন দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন মরণ ফাঁদ। তেলের দাম বাড়লে আমেরিকার শেয়ার বাজার ধসে পড়বে এবং 2026-এর শেষে আমেরিকার অর্থনীতিতে মহামন্দা দেখা দেবে। ইরান জানে ট্রাম্পকে মারতে হলে ওয়াশিংটনে বোমা ফেলার দরকার নেই, কেবল তেলের পাম্পের দাম বাড়িয়ে দিলেই চলবে। আমেরিকা ও ইসরায়েল তাদের সর্বাধুনিক স্যাটেলাইট দিয়েও ইরানের আসল শক্তির হদিস পাচ্ছে না। ইরান গত 40 বছর ধরে তাদের পাহাড়ের নিচে হাজার হাজার কিলোমিটার সুড়ঙ্গ খুঁড়েছে, যাকে বলা হয় মিসাইল সিটি। আজকের হামলায় ইসরায়েল মাটির উপরের কিছু ভবন ধ্বংস করলেও আসল মিসাইল লঞ্চারগুলো 500 মিটার মাটির নিচে সুরক্ষিত।
এই স্থাপনাগুলো কোনো সাধারণ পরমাণু বোমা দিয়েও ধ্বংস করা সম্ভব নয়। ফলে ইসরায়েলের বিমান হামলা কেবল একটি পারসেপশন ওয়ার বা লুক দেখানো লড়াইয়ে পরিণত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তিনি ৩-৪ দিনের একটি অ্যাটাক করবেন আর ইরান আলোচনার টেবিলে দৌড়ে আসবে। বাস্তবতা হচ্ছে ইরান আলোচনা প্রত্যাখ্যান করেছে। ফলে ট্রাম্পের পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে। আমেরিকার সামরিক বাজেট প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের টান পড়ছে। ট্রাম্প এখন না পারছেন যুদ্ধ থামাতে ইমেজের ভয়ে, না পারছে যুদ্ধ জিততে। এটি ট্রাম্পের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে গণ্য হতে পারে। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC একটি অদ্ভুত চেইন অফ কমান্ডে চলে। আপনি তেহরানের জেনারেলদের মেরে ফেললেও ইরানের সামরিক ব্যবস্থা অচল হবে না। তাদের আঞ্চলিক কমান্ডাররা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এই সিস্টেম তাদের শিখিয়েছে প্রাচীন পারস্যের রাজবংশগুলোর ইতিহাস থেকে। আমেরিকা যখন একজনের উপর ফোকাস করছে, ইরান তখন হাজার হাজার নেতার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে রণক্ষেত্র বানিয়ে দিচ্ছে। ভৌগোলিক বাস্তবতায় ইরান একটি বিশাল পাহাড়ি দেশ। এখানে আকাশপথ দখল করা মানে জয় নয়। ভিয়েতনাম বা আফগানিস্তানে আমেরিকা যা শিক্ষা পেয়েছিল, ইরানের তার চেয়ে 10 গুণ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। ইরান একটি সভ্যতা আর আমেরিকা একটি সুপার পাওয়ার। সুপার পাওয়ার আসে যায় আর সভ্যতা থেকে থাকে হাজার বছর। তেলের দাম আর অভ্যন্তরীণ চাপে ট্রাম্প প্রশাসন আগামী কয়েকদিনের মধ্যে আরব দেশগুলোর মাধ্যমে ইরানের সাথে সমঝোতার চেষ্টা করতে পারে। ইরান হারবে না, কারণ তারা জানে কিভাবে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আবার সাম্রাজ্য গড়তে হয়। ট্রাম্পের ৩-৪ দিনের ফাঁদ এখন তার নিজের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস আমাদের শেখায় যে জেদ আর ঐতিহ্য যখন আধুনিক অস্ত্রের মুখোমুখি হয়, তখন জয়টা শেষ পর্যন্ত জেদেরই হয়। ৩,০০০ বছর আগে যারা আলেকজান্ডারকে থামিয়ে দিয়েছিল, ২০২৬-এ তারা ট্রাম্পকে থামিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। ইরান তেলের চাল দিয়ে এবং সামরিক খেলা খেলে ইসরায়েলকে এবং কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ৩,০০০ বছরের এই সিংহ কি আবার গর্জে উঠবে? কমেন্টে আপনার মতামত জানান। ফাস্ট টকের সাথে থাকার জন্য ধন্যবাদ।